হ্যালো বন্ধুরা, রাইট ওয়ে অফ সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আজ আমরা শুরু করবো একটা নতুন অধ্যায়। অধ্যায়টার নাম কি হচ্ছে? পার্টনারশিপ। তো এই পার্টনারশিপ অধ্যায়টা কম্পিটিটিভ এক্সামের প্রতিটি কম্পিটিটিভ ফিল্ডের কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। তুমি এসএসসি বলো, পিএসসি বলো, কিন্তু কি আমাদের এই পার্টনারশিপটা কিন্তু থাকে। পার্টনারশিপ থেকে এক থেকে দুটো কিংবা তিনটা কিন্তু প্রশ্ন অলরেডি এসে থাকে। তো বেশি দেরি না করে শুরু করে প্রশ্নে কি বলেছে? দুই অংশীদার এ এবং বি যথাক্রমে 6,000 টাকা এবং 8,000 টাকা মূলধনের সাথে ব্যবসা শুরু করেছে। যদি তারা 5,600 টাকা লাভ করে তাহলে এ এর শেয়ার কত? ঠিক আছে, তো একটা জিনিস বলে দিচ্ছি, তোমরা যারা আগের অনুপাতের গুলো ক্লাস গুলো করো তারা অবশ্যই করবে, না হলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। তাহলে দেখো কি বলেছে, যদি এমনি আছে, ধরো কি বলেছে, এ আর বি এর, ঠিক আছে, এ আর বি এর মূলধন কত বড়? মূলধন মানে কি? ইনভেস্টমেন্ট কত বড়? আমাদের 6,000, এর 6,000, বি এর হচ্ছে কত? 8,000 টাকা মূলধন। তাহলে এই মূলধন লাগা অনুপাত করবো, দেখো অনুপাত হলে কি হবে, এটা আমাদের মূলধন মানে ইনভেস্টমেন্ট, ঠিক আছে। তাহলে যদি করি 3 শূন্য, তারপর কত হচ্ছে 3 দুগুণে 6 আর 4 দুগুণে 8, তাহলে 3:4, ঠিক আছে। এইবার আমাদের একটা জিনিস দেখবো, এবার আমাদের টাইম টাইম এখানে বলে নিচ্ছে কত সময়ের জন্য, সময় বলে দিনে, তাহলে আমরা ধরে নিতে হবে সময় হচ্ছে এক 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 বছর ধরে নিতে পারো এক, ঠিক আছে। এইবারে যেটা আমাদের বার করতে হবে, আমাদের প্রফিট, ঠিক আছে, প্রফিট, এটা টাইমিং প্রফিট মানে লাভ্যাংশ। তো একটা জিনিস মনে রাখবে, এটা একটা সূত্র মনে রাখতে হবে কি, যে ইনভেস্টমেন্ট ইনটু টাইম সমান প্রফিট কিন্তু আমাদের বাইরে হবে। মানে কি, মূলধন গুণিত সময়, মূলধনের সঙ্গে সময়কে গুণ করলে কিন্তু আমাদের লাভ্যাংশ বাইরে যাবে। এইটি কিন্তু মনে রাখলে আমাদের প্রতিটা অঙ্ক কিন্তু হয়ে যাবে। তাহলে দেখো আমরা কি করবো, এলা 3 × 3, তারপর হচ্ছে আমাদের কত, 4 × 4, তাহলে প্রফিটের অনুপাত কত? 3:4। একটা জিনিস মনে রাখবে, যদি এই টাইম না দিয়া থাকে তাহলে কি, যে মূলধনের অনুপাত যত হবে আমাদের লাভ্যাংশের অনুপাতও ততই হবে। দেখো 3:4 হচ্ছে আমাদের কিন্তু মূলধনের অনুপাত, তাহলে প্রফিটের অনুপাত 3:4 হচ্ছে। এইবার আমাদের কি বলেছে, যে ব্যবসা শুরু করেছে তারা যদি 5,600 টাকা লাভ করে, তাহলে কত? 5,600 টাকা লাভ করেছে। কিন্তু এখানে আমাদের মোট দেখাচ্ছে কত, কত টাকার মধ্যে করেছে? 7 ইউনিট, মানে 7-এর মধ্যে আমাদের কত করেছে? 7-এর মধ্যে লাভ করেছে কত? 5,600, 5,600 লাভ করেছে। তাই এবার কি বলেছে, যে এর শেয়ার কত? এর শেয়ার কত বড়? আমাদের এর শেয়ার হচ্ছে কিন্তু 3, তাহলে 3। এবার আমাদের গুণ করে দিলে উত্তর দেখো কত হচ্ছে, 7 × 8 = 56, 2 শূন্য তাহলে 800, তাহলে 3 × 8 = 2400 আমাদের উত্তর। কত অপশন? অপশন ডি কিন্তু আমাদের সঠিক উত্তর। দেখো কিভাবে কিন্তু আমরা অতি সহজে বের করে দিলাম, ঠিক আছে। আমাদের একটা সূত্র মনে রাখতে হবে, কোন সূত্রটা? এই সূত্রটা সবসময় মনে রাখবে, যে ইনভেস্টমেন্ট ইনটু টাইম সমান কিন্তু আমাদের প্রফিট বার হয়। মনে রাখবে, মূলধন গুণিত সময় সমান কিন্তু আমাদের লাভ্যাংশ কিন্তু বার হয়। বাস এই সূত্রটা দিয়ে কিন্তু আমাদের সকল অঙ্ক কিন্তু বার হয়ে যায়। তারপরে প্রশ্ন আমাদের কি বলেছে, একটি টাকার পরিমাণ এ, বি এবং সি এর মধ্যে 5:2:8 অনুপাতে ভাগ করতে হবে। এ এবং সি এর মধ্যে শেয়ারের পার্থক্য হলো 7,740 টাকা। তাহলে মোট পরিমাণ কত? দেখো আরআরবি এনটিপিসি 2021 আসা কিন্তু আমাদের প্রশ্ন একই টাইপে করবো। দেখো কিভাবে করবো, বলেছে এ, বি আর সি, ঠিক আছে, এদের কত? এদের হচ্ছে পরিমাণ, মানে কি পরিমাণ মানে বিনিয়োগ করেছে, মানে মূলধনটা কত বড়, ইনভেস্টমেন্ট কত বড়, 5:2:8, এটা ধরো ইনভেস্টমেন্ট। এবার জানবো কি, জানবো যে টাইমিং ধরবো আমরা। দেখো টাইমিং কি দেওয়া আছে? কি টাইমিং দেওয়া নাই। টাইমিং তাহলে আমরা কত ধরবো? 1 ধরে নেবো, 1, ঠিক আছে, 1। এইবার আমাদের কি বলেছে দেখো, এবার কি বের করবো আমরা? প্রফিট মানে লাভ্যাংশ, প্রফিট বের করবো। দেখো কি ব্যাপারে আমাদের প্রফিট, তাহলে 5 × 5, 2 × 2, 8 × 8। এইবার আমাদের কি বলেছে দেখো, গুণ করে দিলি। এবার কি বলেছে, যে এ এবং সি এর মধ্যে শেয়ারের পার্থক্য হলো 7,740, ঠিক আছে, এ আর সি। তাহলে এ আর সি এর মধ্যে
পার্থক্য কত বলেছে আমাদের এখানে? পার্থক্য কত? 3। পার্থক্য কত আছে? 3, কিন্তু এখানে বলেছে কি 7740। এই যে 3 মানে কত হচ্ছে আমাদের? 3 মানে হচ্ছে 7740। তাহলে মোট পরিমাণ কত? মোট পরিমাণ মোট কত হচ্ছে আমাদের? 8 আর 2 10 আর 5 15। তাহলে মোট পরিমাণ কত? মানে মোট পরিমাণ গুণ করে দিলে উত্তর। তখন আমাদের কত হবে? আমরা যদি কাটাকাটি করি 3 5 15, তাহলে আমাদের গুণ করে দিলে উত্তর কত হচ্ছে? 5 0 0 5 4 20 0 8 2 5 7 35 36 37 7 8 3 5 7 5 7 35 36 37 38, তাহলে হচ্ছে 38, মানে 38,700 কিন্তু আমাদের সঠিক উত্তর। অপশন কি? অপশন সি আমাদের কিন্তু সঠিক উত্তর বার হয়ে গেল। দেখো অতি সহজে বার হয়ে গেল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের প্রশ্ন আমাদের কি বলেছে? যদি 330টি পেন্সিলের রাজেশ, সুরেশ এবং চন্দনের মধ্যে যথাক্রমে 1:4 অনুপাত 2:3 অনুপাত 1:3 অনুপাতে বিতরণ করা হয়, তাহলে চন্দন কতটি পেন্সিল পেল? একই টাইপের প্রশ্ন। দেখো কি করব আমরা? কি করব? রাজেশ, তারপর হচ্ছে সুরেশ, তারপর হচ্ছে চন্দন, ঠিক আছে? এদের অনুপাত কত বলেছে? যে 1:4 অনুপাত 2:3 অনুপাত 1:3, ঠিক আছে? এই অনুপাতে বিতরণ করা হয়েছে। তাহলে কি বলেছে? যে চন্দনের পেন্সিলের অনুপাত কত? অতি সহজ প্রশ্ন। দেখো কিভাবে করব। আমরা জানিছি, আগের ক্লাসে পাইছি, যে আগের অনুপাতের কনসেপ্টে বুঝেছি যে আমাদের যদি পূর্ণ দিয়ে থাকে কিভাবে আমরা অনুপাতটা বার করব। কি করব না, এগুলো আমাদের কি করব? লসাগু করব। তাহলে বড়টা দিয়ে নামটা ঘুষো, 4 একে 4, 4 দিয়ে যাবে কিনা, 4 2 8, 8 দিয়ে যাবে 4 3 12। তাহলে সকলে সংখ্যা করবে 12 গুণ করে দাও, 12 গুণ করে দাও, বাস। এবার কাটাকাটি করলে কত হবে? 4 3 12, মানে 3 অনুপাত 4 3 12, মানে এখানে 4 4 2 8 অনুপাত, এটা কাটাকাটি করলে কত হবে? 4, মানে 4 1 4। তাহলে 3 অনুপাত 8 অনুপাত 4। আশা করি বুঝতে পারলে এখানটা কি করে বার হইলো, ঠিক আছে? এই কাটাকাটি করলাম আর পড়লাই গুণ করে দিলাম, ঠিক আছে? এইবারে কি বলেছে? যে তাহলে চন্দন কতটি পেন্সিল পেল? চন্দন কতটি পেন্সিল পেল, ঠিক আছে? তাহলে এখানে মোট অনুপাত কত পাইলো? 8 আর 4 12, 12 আর 3 15। তাহলে মোট অনুপাত হচ্ছে কত আমাদের? 15। কিন্তু মোট পেন্সিল কটা বলে? 330টা। তাহলে 15 মানেই 330 গুণিত কি চাইছে? কি চাইছে? যে চন্দন কতটি পেল? চন্দনের অনুপাত কত বলে? 4। চন্দনের কত অনুপাত হচ্ছে 4। তাহলে পেন্সিল এবার কাটাকাটি করে নিবে। দেখো কি হয়েছে? যে 15 দুগুণে 30, 15 দুগুণে 30, বাস। তাহলে কত হচ্ছে আমাদের? 22 4 88টি। 88টি কিন্তু আমাদের সঠিক উত্তর। অপশন সি কিন্তু আমাদের সঠিক উত্তর। আশা করি তোমরা অতি সহজে অঙ্কটা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো অবশ্যই ভিডিওটা একবার পিছিয়ে দেখো, আশা রাখছি অবশ্যই বুঝে যাবে। পরের প্রশ্ন আমাদের কি বলেছে? 3 জন ব্যক্তি একটি ব্যবসায় 1:2 অনুপাত 1:3 অনুপাত 1:4 অনুপাতে অর্থ বিনিয়োগ করেছেন। 1 বছর শেষে মোট মুনাফা ছিল 15,600 টাকা। বৃহত্তম শেয়ারটি কত? দেখো একই টাইপে করবো। 3 ব্যক্তি, ধরো 3 ব্যক্তিকে, ধরো এ একজন ব্যক্তি, বি একজন ব্যক্তি আর সি একজন ব্যক্তি। তাহলে কি করেছে? যে কোন অনুপাতে? 1:2, এটা এদের কি? ইনভেস্টমেন্ট, ঠিক আছে? 1:2, তারপর হচ্ছে 1:3, তারপর হচ্ছে কত? 1:4। এইভাবে কিন্তু অর্থ বিনিয়োগ করেছে। এইবারে কি বলেছে? যে এদের তাহলে আমরা অনুপাতটা বার করবো। দেখো পূর্ণ দিয়ে আছে, পূর্ণটা ভাঙবো। দেখো তাহলে কি করবো? এইগুলো আমাদের লসাগু করবো আর কাটাকাটি করবো। লসাগু করে দেখো কত হচ্ছে? লসাগু করলে আমাদের কত হবে? 4 কে 4, 4 2 8, 4 3 12 দিয়ে হবে। দেখো তাহলে যদি 12 দিয়ে আমরা সকলকে করি, 12 দিয়ে যদি কাটাকাটি করি, 12 দিয়ে, তাহলে এটা হবে 6 অনুপাত 4 অনুপাত 3। এটা হবে 6 অনুপাত 4 অনুপাত 3। এইবার কি বলেছে? যে মোট মুনাফা ছিল। মুনাফা মানে কি? লাভ। মুনাফা মানে কি? ওটা লাভ। তাহলে আমরা কি জানবো? যে ইনভেস্টমেন্টের সঙ্গে টাইম গুণ করলে আমাদের লাভ ব্যাংক বাইরে, মুনাফা মানে লাভ। তাহলে টাইম যেহেতু এখানে 1 বছর দিয়ে আছে, তাহলে 1 গুণ করলে কি হবে? যদি টাইম ধরো 1 দিয়ে আছে, 1 টাইম 1 বছর করে। এবার কিন্তু কি আমাদের কি বলেছি? যে ইনভেস্টমেন্টের সঙ্গে যদি টাইম গুণ করি তাহলে আমাদের কি প্রফিট, মানে মুনাফা বাইরে যায়। তাহলে 6 অনুপাত
4:3, এটা কিন্তু আমাদের মুনাফা মানে লভ্যাংশ। ঠিক আছে, এইবার কি বলেছে যে মোট মুনাফা কত বটে 15,600। তাহলে মোট দেখো কত, আমরা 6 13 10 আর 3 13, মোট বটে আমাদের কিন্তু এখানে বলছে 13, কিন্তু এখানে বলেছে কি মোট বলেছে 15,600। তাহলে 13 মানে কত 15,600 গুণিত কি বলছে যে বৃহত্তম শেয়ারটি কত। তাহলে বৃহত্তম, এটার মধ্যে বৃহত্তম শেয়ার কোনটা, এই একটা মানে 6টা। তাহলে বৃহত্তম শেয়ার বলে 6, এবার কাটাকাটি করলে এবং আমাদের কত 15 কে 15, 13 কে 13, 14 15 মানে 2 26, 13 দুগুণে 26, 0 0, তাহলে কত হচ্ছে 6 বারাং 72। তাহলে 7,200 কিন্তু আমাদের উত্তর। অপশন কি, অপশন এ কিন্তু আমাদের সঠিক উত্তর। বাস, পরের প্রশ্ন আমাদের কি বলেছে, এ বি এবং সি 2:3:5 অনুপাতে মূলধন বিনিয়োগ করেছে। এ বি এবং সি যত মাসের জন্য বিনিয়োগ করেছে তার অনুপাত হলো 4:2:3। যদি সি এর লাভের অংশ এর থেকে 1,47,000 বেশি হয় তাহলে বি এর লাভের অংশ কত। দেখো এসএসসি সিজিএল 2018 তে আসা প্রশ্ন, একই আমরা কনসেপ্টে করব। দেখো কি করব, মূল জিনিস আমরা কনসেপ্ট জানতে হবে। ঠিক আছে, কি করব যে এ বি আর সি এদের কি বলেছে বিনিয়োগ মানে কি ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্টের অনুপাত কত, ইনভেস্টমেন্টের অনুপাত 2:3:5। এই টাকাটা ধরো ইনভেস্টমেন্ট করেছে এই অনুপাতটা। ঠিক আছে, এইবারে কি বলেছে যে যত মাসের জন্য করেছে, এবার কত মাসের জন্য করেছে টাইমিং। ঠিক আছে, মাসটা আমাদের টাইমিং কত, এক লোকের 4 মাস, এক লোকের 2 মাস, এক লোকের 3 মাস, ধরো অনুপাত দিয়ে আছে টাইমের অনুপাতটা। এবারে কি বলেছে যে লাভ্যাংশের অনুপাত, এবার লাভ্যাংশের অনুপাত বাইর করবো। দেখো প্রফিট আমরা কি বলেছি যে ইনভেস্টমেন্টের সঙ্গে টাইমিং গুণ করলেই কি হবে আমাদের প্রফিট বার হবে। ঠিক আছে, তাহলে 4 দুগুণে 8 অনুপাত 3 দুগুণে 6 অনুপাত 3 5 15, এটা হলো আমার প্রফিটের অনুপাত। এবার কি বলেছে যে সি এর লাভের অংশ এর থেকে 1,47,000 বেশি। তাহলে কি এই যে এ থেকে সি এর ডিফারেন্স কত আমরা জানবো 7 ইউনিটের ডিফারেন্স। তাহলে এই 7 এ থেকে সি এর ডিফারেন্স 7, 7 মানে কত বলেছে আমাদের 1,47,000 বলেছে। এইবার বলছে বি এর কত, তাহলে বি এর কত, বি এর অংশ কত, বি এর লাভের অংশ, তাহলে বি এর কত বড় আমাদের 6, বি এর এখানে কত দেখাচ্ছে 6, তাহলে গুণ দিয়ে 6 করে দিলে আমাদের বি এর বাইরে হবে, কাটাকাটি করলে দেখো হবে কত হবে না 7 দুগুণে 14, 7 থেকে 7, 1 2 3, তাহলে কত হচ্ছে সমান 6 1 6, 6 দুগুণে 12, 3টে শূন্য 1 2 3, এটা কিন্তু আমাদের উত্তর কত হচ্ছে 1,26,000 কিন্তু আমাদের উত্তর কি না, অপশন এ কিন্তু আমাদের সঠিক উত্তর। বাস, এইটা কিন্তু আমাদের সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের প্রশ্ন আমাদের কি বলেছে, এ বি এবং সি 5:7:4 অনুপাতে মূলধন বিনিয়োগ করেছে। তাদের বিনিয়োগের সময় X:Y:Z যদি তাদের লাভের অনুপাত 45:42:28 হয় তাহলে XYZ এই কত। দেখো এটা আমাদের কি লাভ্যাংশ দিয়ে দিয়েছে, সময় দিয়েছে কিন্তু সময়ের মানটা বাড়ি করতে বলেছে। এসএসসি সিজিএল 2020 তে আসা প্রশ্ন। দেখো কি করে অতি সহজে আমরা করতে পারছি। কি করে লিখবো, ধরো এ অনুপাত বি অনুপাত সি, এই কি বলেছে ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট মানে কি বিনিয়োগের অনুপাত কত 5:7:4। ঠিক আছে, এবার ইয়ার সময় কত বলেছে, টাইমিং দেখো কত বলেছে X:Y:Z। ঠিক আছে, এবার কি জানবো এদেরকে আমাদের প্রফিটও দিয়ে দিয়েছে। দেখো কত 45:42:28। ঠিক আছে, এইবার আমরা কি জানি যে ইনভেস্টমেন্টের সঙ্গে টাইমিং কে গুণ করলে কি হবে আমাদের প্রফিট বার হবে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে 5 এর সঙ্গে x কে গুণ করে আমাদের 45 হয়েছে। তাহলে ধরো 5x সমান সমান কত আছে 45, তাহলে x সমান সমান কত হবে আমাদের 9 হবে 9, তাহলে x সমান সমান কত হচ্ছে আমাদের 9। ঠিক আছে, তাহলে x সমান সমান আমাদের কত হচ্ছে, ধরো টাইমিং এর লাইনটা একবার বাইর করছে, x সমান সমান আমাদের কত হচ্ছে 9।
অনুপাত। এবারে 7y 7 এর সঙ্গে y কে গুণ করলে আমাদের তো 42 হচ্ছে, তাহলে কত 7y সমান কত হচ্ছে 42, তাহলে y সমান আমাদের কত হবে 6, তাহলে এখানে হচ্ছে 6 অনুপাত। এবার 4 এর সঙ্গে z কে গুণ করি তো আমাদের 28 হয়েছে না, তাহলে ধরো এইখানে করছি, ধরো 4z সমান সমান আমাদের কত হচ্ছে 28, তাহলে z সমান সমান কত হবে 4 7 28 মানে 7, z সমান সমান 7, বাস এইটাই আমাদের উত্তর। মান বাইরে গেল, দেখো x এর মান, y এর মান আর z এর মান 9 অনুপাত 6 অনুপাত 7, 9 6 7 অপশন কিন্তু এই কিন্তু আমাদের সঠিক উত্তর। দেখো কত সহজে বার হয়ে গেল। প্রশ্ন আমাদের কি বলেছে, সুরভি 5 মাসের জন্য 6000 টাকা বিনিয়োগ করেছে এবং উরবা 6 মাসের জন্য 5000 টাকা বিনিয়োগ করেছে, তাদের লাভের অংশের অনুপাত কত? আরআরবি এলপি 2018 আসা প্রশ্ন। দেখো কি টাইপ করব, সুরভি এস দিয়ে ধরো সুরভি, তারপর কে বলেছে আর উরবা, ইউ দিয়ে উরবা, ঠিক আছে। এদের কি বলেছে বিনিয়োগ করা মানে ইনভেস্টমেন্ট কত, বিনিয়োগ করা কত বটে আমাদের, ধরো একজনের বটে 6000 আর একজনের বটে কত 5000, ঠিক আছে। এবার এদেরকে অনুপাত করলে কত হবে, অনুপাত করলে এদের কত হবে 6 অনুপাত 5, ঠিক আছে। এটা আমাদের কি হচ্ছে ইনভেস্টমেন্ট। এবার টাইমিং, টাইমিং কত দিয়েছে, সুরভি করেছে 5 মাসের জন্য, আবার কি উরবা করেছে 6 মাসের জন্য, ঠিক আছে। এইবারে কি বলেছে আমাদের প্রফিটের অনুপাত কত বলেছে, মানে লাভ্যাংশের অনুপাত, লাভের অনুপাত। তাহলে কি আমাদের কি বলেছে, এই দুটো গুণ করে দিলে আমাদের ইনভেস্টমেন্ট গুণিত টাইম সমান প্রফিট বার হয়ে যাবে। দেখো তাহলে 5 6 30 অনুপাত 5 6 30, তাহলে কাটাকাটি করে কত হবে আমাদের 1 অনুপাত 1, তাহলে উত্তর কি হচ্ছে আমাদের 1 অনুপাত 1, অপশন ডি কিন্তু আমাদের সঠিক উত্তর। দেখো অতি সহজে দেখো বার হয়ে গেল। আমাদের কি বলেছে, এ বি এবং সি একটি ব্যবসা শুরু করে, তারা অংশীদারিত্ব করেছে যথাক্রমে 6 মাস 12 মাস এবং 14 মাসের জন্য। যদি তাদের মুনাফা যথাক্রমে 5 অনুপাত 4 অনুপাত 7 অনুপাতে হয়, তাহলে নিজ নিজ বিনিয়োগের অনুপাত কত, ঠিক আছে। তাহলে ধরো এ অনুপাত বি অনুপাত সি, এদের ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট কি আমাদের ইনভেস্টমেন্ট দিয়ে নেই, মানে এক্স ওয়াই জেড ধরো, এক্স ওয়াই জেড ধরো। এবার কি টাইমিং নিয়েছে, টাইমিং কত বড় আমাদের 6 মাস 12 মাস 14 মাস, ঠিক আছে। এইবার কি প্রফিট, প্রফিটটাও দিয়ে দিচ্ছে, মানে লাভ্যাংশটা দিয়ে দিচ্ছে, কত লাভ্যাংশ বড় আমাদের মুনাফা, মানে লাভ কত বড় 5 অনুপাত 4 অনুপাত 7, ঠিক আছে। এটা দেখো আমাদের কাটাকাটি যাবে, দেখো নিচে নিচে, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, ঠিক আছে। এবার আমরা তো একটা জিনিস বলতে পারি যে এই দুটোই গুণ করে কিন্তু আমাদের এইটা আসছে, এই দুটোই গুণ করে আসছে, তাহলে কি হবে আমাদের এক সমান কত হবে, এক সমান হবে কত আমাদের 5/3 হবে তো। এই 3x সমান 5, তাহলে x সমান 5/3, তাহলে y সমান কত হবে, ঠিক আছে। y সমান কত হবে, অনুপাত দিয়ে দিতে পারো, এটা অনুপাত দিয়ে দাও, অনুপাত y সমান কত হবে আমাদের, y সমান কত হবে আমাদের 9 4/6, মানে কত হবে আমাদের 2 দুগুণে 4 3 দুগুণে 6, মানে 2/3। এবার z সমান কত হবে, z সমান আমাদের কত হবে 7, 7 সাথে কাটে গেল মানে 1 হবে। এইবার দেখো এইলে আমাদের অনুপাত করে দিব, যে 5/3 অনুপাত 2/3 অনুপাত কত হচ্ছে 1, তাহলে নিচে আমাদের কি 3 সঙ্গে করবো, মানে এটা কত হচ্ছে 5 অনুপাত 2 অনুপাত 3, ঠিক আছে। এই তো আমাদের বসে যাচ্ছে এখানে 5 অনুপাত 2 অনুপাত 3, বাস এটাই কিন্তু আমাদের উত্তর। দেখো 5 অনুপাত 2 অনুপাত 3, অপশন কিন্তু এই আমাদের সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো, যদি না বুঝতে পারো আবার ভিডিওটা কিন্তু প্রথম থেকে দেখো, আশা রাখছি কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পারবে। আমাদের কি বলেছে, এক্স ওয়াই এবং জেড বার্ষিক 415 টাকায় ভাড়ায় একটি মাঠ ক্রয় করে, যদি এক্স সেই মাঠে 6 মাসের জন্য 25টি গরু চড়ায়, ওয়াই 8 মাসের জন্য 40টি গরু চড়ায় এবং জেড সারা বছরে 30টি গরু চড়ায়, তাহলে ওয়াই দ্বারা দেওয়া ভাড়ার ভাগ কত। একই টাইপে দেখো আমরা করবো, কি করবো আগে করবো এক্স ওয়াই আর কত জেড,
এদের কি করবো, ইনভেস্টমেন্ট কোনটা করেছে, ইনভেস্টমেন্ট মূলধন কত করে, মূলধন মানে ধরো আমরা 25টি, একজনের গোটা 25টি করু মূলধন এটাই, আরেকজনের গোটা গোটা 40টি করু, ঠিক আছে, আরেকজনের 30টা করু, এলে আমাদের মূলধন। তাহলে কাটাকাটি অনুপাতটা বের করবো, আমাদের কত হবে, 9, 5 5 25, 5 8 40, 5 36, 5 অনুপাত 8 অনুপাত 6, এটাই ওদের মূলধন। এবার আমরা টাইমিং কত কত বলেছি দেখো, এর মধ্যে 6 মাস, তারপর বলেছে 8 মাস, তারপর বলেছে সারা বছর মানে 12 মাস, ঠিক আছে। এবার আমাদের কাটাকাটি গুলি কত হবে, 9 3 3 দুগুণে 6, 4 দুগুণে 8, আর 6 দুগুণে 12, বাস। এবার আমাদের প্রফিটটা বের করবো, প্রফিট কত হবে, এটা গুণ করে 3 5 15 অনুপাত 4 8 32 অনুপাত 6 চোখ 36, বাস। প্রফিটটা আমাদের বার হয়ে গেল, লাভের অনুপাত। এইবার কি বলেছে যে 415 টাকায় কিনেছে, মোট কতই 415 টাকা, তাহলে আমাদের মোট জানবো কত, মোট কত কটা আমাদের, 6 আর 2 8 আর 5 13, মানে 13 3 হাত থাকছে 1, 3 3 6 7 8 83, আমাদের মোট এখানে কত বলেছে 83, 83 মানে কত বলেছে 415, 83 মানে 415। তাহলে কি বলেছে যে ওয়াই দ্বারা দেওয়া ভাড়ার ভাগ কত, ওয়াই কত কটা, ওয়াই দ্বারা 32, তাহলে ওয়াই 32। এবার কাটাকাটি করলে আমাদের উত্তর দেখো কত হবে, না হবে 5 3 15 5 5 8 40 41, 5 দিয়ে কাটাকাটি যেতে, তাহলে কি হবে দেখো, 5 2 গুণে 10 0, 5 3 15 রেখে 160, কিন্তু আমাদের উত্তর 160 টাকা। তাহলে কি 160 টাকা কিন্তু আমাদের সঠিক উত্তর, অপশন ডি কিন্তু আমাদের সঠিক উত্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। প্রশ্ন আমাদের কি বলেছে, পি এবং কিউ এর লাভের অনুপাত 5 অনুপাত 8, তাদের বিনিয়োগের অনুপাত কত যদি তাদের বিনিয়োগের সময়ের অনুপাত 3 অনুপাত 5 হয়, ঠিক আছে। তাহলে দেখো এটা আমরা কিভাবে এসএসসি সিজিএল 2021 এর প্রশ্ন কিভাবে অতি সহজে করে দেবো। দেখো কি করবো, পি আর কিউ, ঠিক আছে, এর ইনভেস্টর অনুপাত কত, না ইনভেস্টর অনুপাত কিন্তু আমাদের দেওয়া নাই, ঠিক আছে। তাহলে ইনভেস্টর অনুপাত কি আমাদের দেওয়া আছে কি, ইনভেস্টর অনুপাত না দেওয়া নেই, তাহলে ইনভেস্টর অনুপাত আমরা ধরবো x অনুপাত y, ঠিক আছে। এইবারে কি বলেছে, যদি তাদের কি বলেছে যে বিনিয়োগের সময়ের অনুপাত, টাইমের অনুপাত দিয়ে দিয়েছে, টাইমের অনুপাত কত করে 3 অনুপাত 5, ঠিক আছে। এইবারে কি বলেছে প্রফিটের অনুপাত দিয়েছে, প্রফিট আর লাভের অনুপাত দেখো কি বলে 5 অনুপাত 8, ঠিক আছে। এইবারে কিন্তু আমাদের ইনভেস্টের মানে x y এর মানটা বার করে দিলে আমাদের উত্তর হয়ে যাবে। দেখো তাহলে আমাদের 3x মানে সমান 5 হবে, তাহলে x সমান কত হবে, x সমান আমাদের কত হবে, x সমান হবে কত, 5/3, ঠিক আছে। x সমান 5/3, আর y সমান কত হবে আমাদের, y সমান কত হবে, 8/5, 8/5। এবারে যদি আমরা করি এই দুটো যে 5/3 অনুপাত যদি করি 8/5, এগুলোকে যদি অনুপাত করি কত হবে, মানে তোমার হচ্ছে কত 15 দিয়ে হবে, ধরো 15 গুণ করে দিব, 15 যদি গুণ করে দিই তাহলে 5 মানে 25 অনুপাত কত হচ্ছে, 3 3 8 24, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কত হচ্ছে 25 অনুপাত কত 24, 25 অনুপাত 24 কিন্তু আমাদের উত্তর। অপশন কি না, অপশন ডি কিন্তু আমাদের সঠিক উত্তর। দেখো বার হয়ে গেল। এইভাবে কিন্তু কি আমরা অতি সহজেই কিন্তু প্রতিটা অঙ্ক এই টাইপের বার করে দিতে পারি। তারপর প্রশ্ন আমাদের কি বলেছে, একটি ব্যবসায় এ এবং বি এর বিনিয়োগের অনুপাত হলো 7 অনুপাত 5 এবং একটি বছরের শেষে তাদের লাভের অনুপাত হলো 2 অনুপাত 5। যদি এ 6 মাসের জন্য অর্থ বিনিয়োগ করে তাহলে কত সময়ের জন্য বি তার অর্থ বিনিয়োগ করেছে। দেখো একটু ঘুরিয়ে দিয়েছে, কিভাবে আমরা করব যে এ আর বি, ঠিক আছে, এগুলো কি বলেছে যে তাদের বিনিয়োগের মানে ইনভেস্টের অনুপাত কত করে, ইনভেস্টের অনুপাত হচ্ছে 7 অনুপাত 5। এবার টাইমের অনুপাত কিন্তু আমাদের কি বলে দিয়েছে কি, টাইমের অনুপাত কিন্তু বলে দেয়নি। একেবারে আমাদের লাভ্যাংশের অনুপাত বলে দিয়েছে। প্রফিটের অনুপাত কত হচ্ছে, প্রফিটের অনুপাত হচ্ছে আমাদের 2 অনুপাত 5। তবে একটা জিনিস খেয়াল রাখো, একটা জিনিস মনে রাখো, যদি আমাদের টাইমিং এর অনুপাত খুঁজে, শুধুমাত্র টাইমিং এর অনুপাত কিভাবে আমরা করবো, দেখো
টাইমিং এর অনুপাত খুঁজলে কিভাবে করব, আমরা কোনাকুনি গুণ করে দিলেই কিন্তু আমাদের অনুপাতটা বাড়িয়ে যাবে। দেখো 5 দুগুণে 10, ঠিক আছে, 5 7 35, বাস লিখে দিলেই আমাদের হয়ে গেল। এটা কত হবে কাটাকাটি করলে? 9 2 5 10 আর 7 5 35, তাহলে 2:7, ঠিক আছে। এইবারে কি বলেছে, যে আমাদের এইখানে টাইমিং কত বাইরেলো 2, ঠিক আছে, কত বাইরেছে 2, কিন্তু এইখানে দিয়ে নিয়ে দেখো বলেছে যে এ যদি 6 মাসের জন্য অর্থ বিনিয়োগ করে, কত জন্য 6 মাসের জন্য, আমাদের বাইরে আছে কত, আমাদের বাইরে আছে এখানে 2, কিন্তু এইখানে কত বলছে যে 2 মানেই হচ্ছে 6 মাস, 2 মানে হচ্ছে 6 মাস, তাহলে কিন্তু আমাদের কত হবে, 1 মানে কত আমাদের 3 মাস, 1 মানে 3 হবে। এবারে 1 ইউনিটের মান যদি 3 হয়, তাহলে এখানে কত মানে যে 7, মানে এখানে কত হবে 7, 7 গুণিত 3 সমান কত হবে আমাদের 21, তাহলে অপশন কত হচ্ছে আমাদের 21 কিন্তু উত্তর, 21 উত্তর। দেখো অপশন কিন্তু বি আমাদের সঠিক উত্তর। বাস দেখো বার হয়ে গেল অতি সহজেই। আশা করি তোমরা বুঝতে পারছো, বুঝতে না পারলে আবার ভিডিওটা পিছিয়ে দেখবে, আশা করি বুঝতে পারবে। শুধুমাত্র টাইমিং এর ক্ষেত্রে যদি টাইম বের করতে পারো, তাহলে কোনো গুণ করলে কিন্তু আমাদের অতি সহজেই টাইম বের হয়ে যাবে। পরের প্রশ্ন আমাদের কি বলেছে, একটি ব্যবসায় এ এর সাথে বি এর বিনিয়োগের অনুপাত হলো 14:15 এবং 1 বছর শেষে তাদের নিজ নিজ লাভের অনুপাত 2:5। এ যদি 3 মাসের জন্য টাকা বিনিয়োগ করে, তাহলে কত সময়ের জন্য বি তার টাকা বিনিয়োগ করেছে? সিজিএল 2019 আসা প্রশ্ন। দেখো একই টাইপের প্রশ্ন দিলাম, তোমরা ভিডিওটা পজ করে কিন্তু চেষ্টা করো, একই টাইপের করলে হয়ে যাবে। দেখো যে এ বি তার ইনভেস্টমেন্ট কত করেছে, ইনভেস্টমেন্ট করেছে মানে বিনিয়োগ 14 অনুপাত কত, মূলধন বটা 14:15, ঠিক আছে। টাইমিং কিন্তু বাইর করতে হবে, টাইমিং দেওয়া নাই, ঠিক আছে। প্রফিট দিয়েছে মানে লাভ্যাংশের অনুপাত দিয়েছে, কত দিয়েছে লাভ্যাংশের অনুপাত 2:5। এইবার আমরা কি বলি যে টাইমিং এর অনুপাত বাইর করতে হলে কি কোনগুণে গুণ করে দিলে হবে, 15 দুগুণে 30 অনুপাত 5 14 70। এবার কাটাকাটি করলে এবার তাহলে 0 0 যদি কাটে দিই, তাহলে আমাদের কত 3:7, ঠিক আছে। এবার দেখো কি হবে, কি বলেছে যে এ যদি 3 মাসের জন্য টাকা বিনিয়োগ করে, তাহলে এখানে আমাদের কত বাইরে 3, তাহলে এইখানে 3 আর আমাদের এখানে চাইছে কত 3, তাহলে কত হচ্ছে 1 ইউনিট, ঠিক আছে। 3 মানে 3 ইউনিট, তাহলে কত হচ্ছে 1 মানে 1 ইউনিট, তাহলে 7 মানে কত হবে আমাদের, 7 মানে কত হবে 7 গুণিত 1, 7 গুণিত 1 সমান 7 ইউনিট, এটাই আমাদের উত্তর 7 ইউনিট। অপশন মানে 7 মাস, 7 মাস কিন্তু আমাদের উত্তর, ঠিক আছে। এটাই কিন্তু আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো, যদি না বুঝতে পারো তাহলে ভিডিওটা কিন্তু কি প্রথম থেকে তোমরা দেখবে, আশা রাখছি অবশ্যই তোমরা বুঝতে পারবে। তো আজ এতদূর পর্যন্ত আমাদের ক্লাস ছিল, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ অবধি তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সবাই ভালো, খুব ভালো করে পড়াশোনা